লজিক গেটে অফ মানে জিরো। তাহলে এ যদি জিরো থাকে, বি যদি জিরো থাকে, তাহলে আউটপুটে কত পাবো না কারেন্টই পাবো না, আউটপুট জিরো হবে। সেটাই করা আছে ট্রুথ টেবিলটা। দেখো, এ যদি জিরো হয়, বি যদি জিরো হয়, আউটপুট ওয়াই সমান কত না জিরো। এই গেট সম্পর্কে জাস্ট একটা ধারণা এইটুকু প্রথমে জানো। সেকেন্ড ভিডিওটা হবে যে সামনে নিট পরীক্ষা, এদের জন্য যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে ডিজিটাল বর্তনী থেকে অঙ্ক। প্রথম আসছি লজিক গেট। এই বিষয়টা কি অ্যাকচুয়ালি, লজিক গেট কাকে বলে? না, লজিক গেট হচ্ছে একটা বিশেষ ধরনের ডিজিটাল বর্তনী বা ইলেকট্রিক্যাল সার্কিট, যা সাধারণত ডায়োড আর ট্রানজিস্টার এইগুলো দিয়ে তৈরি। যে সার্কিটে কতগুলো বিশেষ ইনপুট প্রয়োগ করলে কতগুলো বিশেষ আউটপুট পাওয়া যায়। এই গেট যেহেতু একটা নির্দিষ্ট লজিকে কাজ করে, তাই এই গেটটাকে বলা হচ্ছে লজিক গেট। আলটিমেট বিষয়টা এটা দাঁড়ালো যে লজিক গেট হচ্ছে একটা ডিজিটাল একটা ডিভাইস বা একটা ডিজিটাল বর্তনী, যে বর্তনীটা ডায়োড ট্রানজিস্টার এগুলো দিয়ে সাধারণত তৈরি। এই সার্কিটে কতগুলো বিশেষ ইনপুট প্রয়োগ করলে, মানে এই সার্কিটটাতে এই ইনপুট প্রয়োগ করলে, যেমন 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট এইরকম প্রয়োগ করলে, 5 ভোল্ট প্রয়োগ করলে 8 ভোল্ট বেরোবে, 6 ভোল্ট প্রয়োগ করলে মনে করে 11 ভোল্ট বেরোবে, 7 ভোল্ট প্রয়োগ করলে মনে কর যে 13 ভোল্ট বেরোবে। এরকম বিশেষ কতগুলো ইনপুট ভোল্টেজ দিলে বিশেষ কতগুলো আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। এই গেট এই যে একটা লজিকে কাজ করছে, 5 ভোল্ট দিলে 6 ভোল্টই বেরোবে, 5 ভোল্ট দিলে কখনো আউটপুটে 7 ভোল্ট হয়ে যাবে। তাহলে একটা বিশেষ লজিকে কাজ করছে, এই জন্য এই গেটটাকে বলা হচ্ছে লজিক গেট। আচ্ছা, এই গেট অ্যাকচুয়ালি কটা ভাগে ভাগ করা যায় লজিক গেটকে? মূলত আমরা সাধারণত লজিক গেটগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক গেট, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল গেট, যেটা হচ্ছে এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এইগুলোকে বলছে মৌলিক গেট বা ফান্ডামেন্টাল গেট। আর এক প্রকার গেট আছে যেটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, দ্যাট ইজ কল্ড নর গেট অ্যান্ড ন্যান্ড গেট। এই নর গেট আর ন্যান্ড গেট এই দুটোকে বলছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সাল গেট কেন বলা হয়? যারা ক্লাস 12 এর স্টুডেন্ট তারা তো বুঝতেই পারছো, জানো, এটা পড়েছো যে এই নর গেট আর ন্যান্ড গেট থেকে বিশেষ বিশেষ উপায়ে অন্যান্য গেটগুলো যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট এগুলো পাওয়া যায় বা তৈরি করা যায়। এই জন্য নর গেট আর ন্যান্ড গেটকে বলছে ইউনিভার্সাল গেট। এখন এই যে গেটগুলো কার উপর ভিত্তি করে কাজ করে? এরা জেনারেল যে আমরা ম্যাথমেটিক্যাল করি, এই ম্যাথমেটিক যেগুলো করি আমরা সাধারণত, এইগুলো কিন্তু আমাদের এই গেটগুলো মেনে চলে না। তাহলে গেট যে অ্যালজেব্রা মেনে চলে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে লজিক গেট তৈরি। এই ছোট ছোট কতগুলো জিনিস একটু বুঝে নাও তোমরা। আর একটা জিনিস, সেটা হচ্ছে লজিক গেটে অফ আর অন মানে জিরো আর ওয়ান এই দুটোকে ব্যবহার করা হয়। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে অফ, মানে একটা সার্কিট যদি অফ থাকে, মনে করো একটা বাল্ব, একটা সুইচ, একটা সুইচের সাথে একটা বাল্ব জ্বলবে, আর সুইচটা যদি অফ থাকে, অফটাকে লজিক গেটে জিরো হিসাবে ধরা হয়। আর সুইচটা যখনই অন করলাম বাল্বটা জ্বলে গেল, মানে বাল্বে কারেন্ট গেল, মানে সুইচটা কি হলো? অন হলো। তাহলে সুইচ যদি অন হয় সেটাকে ওয়ান হিসাবে ধরা হয় বা এক হিসাবে ধরা হয়। তাহলে লজিক গেটে জিরো মানে কি? অফ, মানে সার্কিটটা অফ আছে। আর অন মানে কি? সার্কিটটা অন আছে। অন আছে এটাকে ডিনোট করার জন্য ওয়ান দিয়ে ডিনোট করা হয়। তাহলে ওয়ান মানে সার্কিট অন, মানে লাইট জ্বলবে, সার্কিট চলবে। আর জিরো মানে সার্কিট অফ আছে। বিষয়টা বোঝা গেল, বা সুইচটা অফ আছে, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস ছোট জেনে নাও, সেটা হচ্ছে বার সম্পর্কে একটু জেনে নাও। মনে করো যে এটাকে আমি এ দিয়ে ডিনোট করছি। কি দিয়ে ডিনোট করছি? এটাকে এ। তাহলে এ, এটা যদি এ হয়, এ মানে কি? উপর দিকে আছে, দেখো এটা কেমন আছে? উপর দিকে আছে, এটা এ। যদি বলা হয় এবার, এর নিচে উপরে বার দেবো, তাহলে এ যদি এটা হয়, এবার মানে কি? উল্টে যাওয়া। তাহলে বার মানে কি? এ ঠিক অপোজিট। বার মানে কোনটা হবে? অপোজিট। তাহলে এই বার বিষয়টা একটু বুঝে নাও, এগুলো করতে গেলে, ম্যাথ গুলো করতে গেলে আমাদের লাগবে। তাহলে এ যদি উপর দিকে হয়, এর বার কি হবে? নিচের দিকে। এর ডবল বার যদি বলি, তাহলে সেটা কেমন হবে? আবার উপর দিকে হয়ে যাবে। কেন বলছি? এ মানে এটা উপর দিকে আছে মুখটা, এটাকে আমি এ ধরছি। এ বার মানে কি? বার মানে উল্টে যাওয়া, এটা হচ্ছে এবার। এই ডবল বার মানে কি? আবার একবার উল্টে দাও, তার মানে আগের পজিশনে চলে এলো। তাহলে এ যদি হয় এটা, এর বার কত হবে? না এর বার, এর বার হচ্ছে, এর যদি শুধু বার করা হয়, প্লেন বার করা হয়, তাহলে কেমন হবে? অপোজিট হয়ে যাবে। এর ডবল বার যদি করা হয় তাহলে কেমন হবে? আবার আগের পজিশনে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? আমি এই বার সম্পর্কে একটু বলে দিচ্ছি তোমাদেরকে, সেটাকে জানো। যেমন জিরো, জিরোর বার কি হয়? না জিরোর বার যদি, বার মানে কি? অপোজিট। বার মানে যদি অপোজিট হয়, তাহলে অফের অপোজিট কি? না অন। বিষয়টা বোঝা গেল? তাহলে যেটা অফ সেটা আমরা কি ধরি? অফ। অফ, অফ মানে কি? না অফকে জিরো ধরা হয়। বুলিয়ান অ্যালজেব্রাতে অফকে কি ধরা হয়? না জিরো। অনকে কি ধরা হয়? অন, একে ধরা হয় ওয়ান। তাহলে বুলিয়ান অ্যালজেব্রাতে অফকে ধরা হয় জিরো আর অনকে ধরা হয় ওয়ান। তাহলে একটা বুঝো
যে জিরো যদি জিরো বলি, জিরোর বার মানে কি, জিরো যদি এটা হয় জিরোর বার মানে অপোজিট, অপোজিট মানে কি, তাহলে জিরো যদি অফ হয় জিরোর বার কি হবে, অন হবে, মানে জিরোর বার অন মানে কত, ওয়ান। দেখো জিরো যদি অফ হয় জিরোর বার কত হবে, না জিরোর বার মানে জিরোর অপোজিট, জিরোর অপোজিট কি হয়, জিরো যদি অফ হয় জিরোর অপোজিট অন হবে, অন মানে কত, অনটাকে বুলিয়ান যাতে ওয়ান ধরা হয়, তাহলে ওয়ান। ঠিক একই রকম ভাবে যে ওয়ান তার বার কত, ওয়ান এর বার জিরো, ওয়ান মানে কত, না ওয়ান মানে অন আছে, সার্কিটটা অন আছে, ওয়ান এর বার মানে কি, ওয়ান এর বার মানে কি, ওয়ানটার অপোজিট, তাহলে ওয়ান যদি অন হয় ওয়ান এর অপোজিট অফ, অফ মানে জিরো দিয়ে ডিনোট করা হয়, তাই ওয়ান এর বার সবসময় কি হয়, জিরো হয়, তাহলে জিরোর বার ওয়ান, ওয়ান এর বার জিরো। এই হচ্ছে আমাদের কতগুলো ছোট ছোট ট্রিক্স। এরপর আমি এই লজিক গেট গুলো সম্পর্কে একটু সিম্পল ধারণা দিচ্ছি। প্রথম আসছি যেটা, সেটা হচ্ছে অর গেট। অর গেট জিনিসটা কি সেটাকে দেখো, অর গেট হচ্ছে ছবি হচ্ছে এটা, সিম্বল হচ্ছে এটা। অর গেটে কি হয় বলছে দুটো বা তিনটে একাধিক ইনপুট থাকতে পারে, একাধিক ইনপুট হলে একটা আউটপুট পাওয়া যাবে। ভালো করে বুঝে নাও। অর গেটের একটু সার্কিটটা দেখো, এই হচ্ছে অর গেটের চিহ্ন, এটা হচ্ছে অর গেটের চিহ্ন, অর গেট দেখতে এরকম। আচ্ছা, এটা হচ্ছে এ আর বি, দুটো ইনপুট হয়, এটা এ আর এটা বি, দুটো ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে অর গেটে ইনপুট এ বি হলে আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে অর গেট এইটা তার সার্কিট, কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমি সার্কিটটা একটু করে রেখেছি। এই সার্কিটটা যে বুঝে নেবে সে এর ট্রুথ টেবিলটা সঙ্গে সঙ্গে করে দেবে। দেখো সার্কিটটা কি করা হয়েছে, এইগুলো হচ্ছে সুইচ, এই হচ্ছে সুইচ এ আর বি, মনে কর এ একটা সুইচ আর বি একটা সুইচ, প্রথম ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়েছে, আর এখানে একটা ল্যাম্প আছে মানে বাল্ব আছে, বাল্বে একটা রেজিস্ট্যান্স থাকে, তাই রেজিস্ট্যান্স দিয়ে আমি ডিনোট করেছি বাল্বটাকে। যাই হোক, তাহলে এ আর বি দুটো সুইচ, তাহলে এখান থেকে ব্যাটারিতে কি আছে, পজিটিভ, ব্যাটারির যেটা বড় সেটা পজিটিভ, ছোট হচ্ছে নেগেটিভ, তাহলে বড় থেকে পজিটিভটা যাচ্ছে যে 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 এখানে ঢুকলো। এখানে দুটো সুইচ কানেক্ট করা আছে, দেখো একটা সুইচ মানে এখানে কি যাচ্ছে, এই সুইচের মধ্যে এখানে পজিটিভ চলে গেল, এখানেও পজিটিভ চলে গেল। এখন ব্যাটারি যে নেগেটিভ এটা ডাইরেক্ট ল্যাম্পের সঙ্গে কানেক্ট করা আছে, কি করা আছে দেখো, ডাইরেক্ট ল্যাম্পের সঙ্গে যুক্ত করে, এটা যদি ল্যাম্প হয় ল্যাম্পের দুটো পয়েন্ট হয়, তাহলে একটা পয়েন্টে ডাইরেক্ট নেগেটিভ যোগ করা আছে, পজিটিভটা এদিকে যে সুইচের পর আছে। এখন এই সুইচটাকে যদি অন করে দিই তাহলে কি হবে, এই সুইচটাকে যখনই অন করে দেবো সঙ্গে সঙ্গে এখানকার পজিটিভ এদিকে চলে যাবে, যে ল্যাম্পে পাবে, তাহলে ল্যাম্পে যদি পজিটিভ পাই আর এখানে নেগেটিভ যদি কানেক্ট করা থাকে তাহলে ল্যাম্প কি হবে, জ্বলতে শুরু করবে। তাহলে এটাকে সুইচটাকে অন যদি করে দিই তাহলে এখানকার পজিটিভ এইদিকে যাবে, যে ল্যাম্পে যাবে, একটা সুইচ অন করলেই পজিটিভিটি যেতে শুরু করবে। 2 নম্বর, দুটো সুইচ যদি অন করে দিই, বলছে দুটো সুইচ যদি অন করে দিই তাহলে এখান থেকেও পজিটিভ যাবে আর এখান থেকেও পজিটিভ যাবে, মানে বাল্বটা জ্বলবে। তাহলে সুইচ দুটো অন করে রাখলে বাল্ব জ্বলবে, একটা সুইচ অন করে রাখলে মানে এটাকে যদি অন করে রাখি তাহলেও পজিটিভ যাচ্ছে বাল্বের সঙ্গে উপর, আর নেগেটিভ তো আছেই বাল্বের সঙ্গে কানেক্ট, অর্থাৎ বাল্বটা জ্বলবে। আর যদি বি সুইচটাকে অন করি তাহলেও কিন্তু পজিটিভ যাবে বাল্বের একটা প্রান্তে, আর বাল্বের একটা প্রান্তে নেগেটিভ দিয়ে আছে, বাল্ব জ্বলবে। এই যে সুইচ দুটো যদি অফ করে রাখি তাহলে পজিটিভ যে কেবলমাত্র এখানেই থাকছে, মানে এই অংশেই থাকছে, পজিটিভ কিন্তু বাল্বে যাচ্ছে না, অর্থাৎ তখন বাল্ব জ্বলছে না। অর্থাৎ সুইচ যদি অফ থাকে মানে এ আর বি দুটোই যদি অফ থাকে তখন কারেন্ট যাবে, তখন আউটপুটটা কি হবে, জিরো হবে, আউটপুটটাকে আমরা ওয়াই ধরি, আর এ আর বি দুটোকে বলছি ইনপুট, তাহলে এ আর বি দুটো যদি অফ থাকে, অফ মানে কত, না জিরো, তা লজিক গেটে অফ মানে জিরো, তাহলে এ যদি জিরো থাকে বি যদি জিরো থাকে তাহলে আউটপুটে কত পাবো, না কারেন্টই পাবো না, আউটপুট জিরো হবে। সেটাই করা আছে ট্রুথ টেবিলটা দেখো, এ যদি জিরো হয় বি যদি জিরো হয় আউটপুট ওয়াই সমান কত, না জিরো। আবার দেখো এটাকে অন করে দাও, তাহলে কি করলে, না এটাকে মনে করি জিরো রাখলে মানে এটা অফ থাকছে, তাহলে এ অফ আছে, বিটাকে কি করলে অন করে দিলে, বিটাকে অন করা মানে কি ওয়ান, অনটাকে ওয়ান ধরা হয়, তাহলে বিটাকে জয়ই অন করে দেবো, বি এর বিতে কি আছে পজিটিভ, এই পজিটিভটা এইদিকে চলে যাবে, যে বাল্বের এক প্রান্তে পজিটিভ পাবে, নেগেটিভ দিকে আছে, বাল্ব জ্বলবে, অর্থাৎ আউটপুট আমি তখন পাবো, বাল্বটা জ্বললে আউটপুট পাচ্ছি, মাথায় রাখো। তাহলে ওয়াই পাচ্ছি, কখন পাচ্ছি, বাল্বটা যদি জ্বলে, ব্যাস। তাহলে এ যদি জিরো হয় মানে এই সুইচটা অফ আছে, মানে এই সুইচটা জিরো, বি যদি অন থাকে, অন মানে কত, বি এর মান ওয়ান, তাহলে আউটপুট কি পাবো, এখান দিয়ে পজিটিভ যাবে, বাল্ব জ্বলবে, যেহেতু বাল্ব জ্বলছে তাহলে অন পাচ্ছি, ওয়াই সমান ওয়ান। তারপরে দেখো এটাকে যদি অন করে দাও, বিটাকে অফ করে দাও, তা এটা অন মানে কত, এ এর মান ওয়ান, এই যে ওয়ান করেছি, বিটাকে অফ করেছো মানে বি এর মান কত, না জিরো, তাহলে এটাকে যদি অন করে দাও
তাহলে এর পজিটিভটা এইদিকে যাবে, যে বাল্বের মধ্যে যাবে, বাল্বটা জ্বলবে। বাল্বটা যেহেতু জ্বলছে, ওয়াই পাচ্ছি, মানে ওয়াই মানে আউটপুট পাচ্ছি, মানে বাল্বটা জ্বলছে, তাহলে 1 করলাম। এবার দেখো এ আর বি দুটোকেই যদি অন করে দিই, মানে দুটো সুইচ অন করলাম, এ আর বি, মানে এটা 1 আর বিটাও 1, তাহলে এও 1 বিও 1, তাহলে বাল্বটা তো জ্বলবেই, তাহলে 1। এই হচ্ছে তার ট্রুথ টেবিল। আচ্ছা, এখানে বুঝে নাও যে অর গেটের, অর গেট কি করে না, অর গেট বুলিয়ান বীজগণিতের যোগফল মেনে চলে। এটা একটা শর্টকাট অঙ্ক, মানে একটা শর্টকাট টিপস, একটা এমসিকিউ পড়ে যে অর গেট বুলিয়ান বীজগণিতের কোন নিয়ম মেনে চলে না, অর গেট বুলিয়ান বীজগণিতের কি নিয়ম মেনে চলে না, অর গেট বুলিয়ান বীজগণিতের যোগ মেনে চলে, যেখানে এ আর বি হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। বিষয়টা ক্লিয়ার হল? আরেকটা দেখো এখানে, তাহলে এরপর যেটা আসবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেট সম্পর্কে একটু জেনে নাও। তাহলে অ্যান্ড গেটটা কি না, অ্যান্ড গেট এরকম দেখতে। অ্যান্ড গেটের এটা হচ্ছে প্রতীক বা চিহ্ন। অ্যান্ড গেটে দুটো ইনপুট থাকে, অ্যান্ড গেটে দুটো ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। অ্যান্ড গেট কোন সূত্র মেনে চলে বুলিয়ান বীজগণিতের? অ্যান্ড গেট বুলিয়ান বীজগণিতের গুণফল মেনে চলে। যেমন আমাদের অর গেট বুলিয়ান বীজগণিতের কোন নিয়মটা মেনে চলছিল? যোগফল, কারণ ওয়াই সমান এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের অর গেটের ইকুয়েশন। ওয়াই সমান এ প্লাস বি, আউটপুট সমান দুটো ইনপুটের যোগফল। একাধিক ইনপুট হতে পারে, দুটো ইনপুট হতে পারে। তাহলে অর গেট মেনে চলছে বুলিয়ান বীজগণিতের যোগফল, আর এই অ্যান্ড গেট এটা মেনে চলছে বুলিয়ান বীজগণিতের গুণফল। অ্যান্ড গেটের যে আমাদের ইকুয়েশনটা, ওয়াই সমান কত, ওয়াই হচ্ছে আউটপুট, এ আর বি হচ্ছে ইনপুট, ওয়াই সমান এ ডট বি। বিষয়টা ক্লিয়ার? দেখো এবার অ্যান্ড গেটের একটু প্রতীকটা দেখো, এই প্রতীকটা একটু দেখলে বুঝতে পারবে। দেখো এখানে ব্যাটারি, বুঝতে পারছো, ব্যাটারি থেকে পজিটিভ যাচ্ছে, যে 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 প্রথম সুইচ এখানে পাচ্ছে, তাহলে এই হচ্ছে পজিটিভ, এই হচ্ছে পজিটিভ, ফার্স্টের সুইচটাই পজিটিভ আছে, ব্যাস। এখান থেকে নেগেটিভটা ডাইরেক্ট কানেক্ট করা আছে বাল্বের একটা পয়েন্ট, এই একটা বাল্ব জ্বলবে, তাহলে বাল্বে নেগেটিভ তো দেওয়াই আছে, বাল্বে পজিটিভ পেতে হবে। বাল্ব পজিটিভ যখনই পাবে তখন বাল্বটা জ্বলে উঠবে। বাল্ব যখন জ্বলবে তখন আউটপুট পাচ্ছি, মানে ওয়াই এর ভ্যালু পাবো। ওয়াই এর ভ্যালু কত পাবো? বাল্ব জ্বলা মানে ওয়াই এর মানটা 1 পাবো, মানে বাল্বটা অন আছে, এটার জন্য। দেখো ফার্স্ট আমি যেটা করছি সেটা হচ্ছে এই ট্রুথ টেবিলটা তুমি একটু দেখলে বুঝতে পারা যাবে। এটাকে অন করে দিলাম, এটাকে যখনই অন করলাম, এটা কি আছে না, ব্যাটারি পজিটিভ এর সঙ্গে কানেক্ট আছে, তাহলে এটাকে অন করে দেওয়া মানে কি, এখানে পজিটিভ চলে গেল, মানে এখানে পজিটিভ চলে গেল। বাল্বের কাছে যাচ্ছে কি পজিটিভ? যাচ্ছে না, বাল্ব তখনও, কারণ যাচ্ছে না কেন, বিটা তখন কি আছে, অফ আছে। তাহলে এটা অন করলে বিটা যদি অফ থাকে তাহলে আউটপুট পাচ্ছি না, মানে আউটপুট জিরো। প্রথম এ আর বি ওয়াই, এ বি হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। দেখো এ যদি অন থাকে, মানে এ যদি অন থাকে, প্রথম দেখো দুটোই অফ, দুটোই অফ মানে কি, এ জিরো আর বিও জিরো, তাহলে এও জিরো বিও জিরো, তাহলে পজিটিভ যে এখানে রয়ে গেছে, আর যাচ্ছে না, তাহলে বাল্বটা জ্বলবে না। তাহলে এ যদি জিরো হয়, মানে এ যদি অফ থাকে, বিও যদি অফ থাকে, বিও যদি জিরো হয়, তাহলে ওয়াই মানে আউটপুট কত না, জিরো হয়ে গেল। এরপর মনে করো যে এটাকে আমি অফ করে দিয়েছি, এটা অফ আছে, মানে পজিটিভ যে এখানে রয়ে গেছে, আমি কি করলাম, বিটাকে অন করে দিয়েছি। তাহলে বিটাকে যদি অন করে দিই, তাহলে এ যদি অফ থাকে তাহলে বি এতে তো পজিটিভই নাই, মানে এখানে কারেন্টই নাই বিতে। এটাকে যখন অন করব তখন বিয়েতে কারেন্ট যাবে। এখন এটা যদি অফ থাকে তাহলে বিয়েতে কারেন্ট নাই, তাহলে বিতে কারেন্টই নাই, তাহলে বিটা যদি অন করি তাহলে কোনো লাইন পাবো, মানে বাল্বে জ্বলবে? জ্বলবেই না। তাহলে এ যদি জিরো হয়, বি যদি অন থাকে, তাহলে লাইন কি, জ্বলবে না বাল্বটা, তাহলে সেটা বাল্বটা অফ আছে, মানে জিরো। এটাকে অন করে দাও, যখনই এটাকে অন করে দিলাম, ব্যাস প্রথম এটাকে কি করেছি, অন করে দিয়েছি, ব্যাস। বিটাকে কি করলাম, জিরো করলাম। এটাকে অন করা মানে কি, পজিটিভ চলে গেল, মানে এখানে পজিটিভ চলে যাবে। এটাকে অন করেছি মানে এর পজিটিভ বি এর কাছে চলে যাবে। বিটা অফ আছে, মানে এত দূর পর্যন্ত পজিটিভ আছে, বিটা অফ থাকলে এখানে পজিটিভ যাবে? যাবে না। তাহলে এ যদি অন থাকে, বি যদি অফ থাকে, তাহলে আউটপুট কত, জিরো। একটা শর্তই হবে, এও অন আছে, বিও যদি অন থাকে, মানে এটাও অন মানে কি, এখানে কারেন্ট চলে এসছে, বিটাও অন মানে এখানেও কারেন্ট চলে এলো, তাহলেই বাল্বটা জ্বলবে। তাহলে ওয়ান কন্ডিশনে একমাত্র জ্বলবে, ওয়ান ওয়ান ওয়ান। বিষয়টা বুঝতে পারলে? মানে অফ অফ অফ, যদি অন করে দেওয়া হয়, এটা অন, এটা অন, তাহলে অন অন অন,
অন মানে কত? 1 1 1। তাহলে এইটা বিলিয়ন বীজগণিতের আমাদের রুল। বিষয়টা বুঝতে পারলাম আমি কি বলতে চাইলাম এতক্ষণ পর্যন্ত? এই বিষয়টা হচ্ছে এই, আর কিছু নয়। নট গেটটা দেখো আবার। নট গেট যার সিম্বল হচ্ছে এটা, মানে একটা ত্রিভুজের মতো। এখানে রাউন্ড চিহ্নটা এখানেও থাকে, অনেক সময় রাউন্ড চিহ্নটা আগেও থাকে। এটা নট গেট। নট গেট লাইক এ ইনভার্টার। নট গেট কার মতো আচরণ করে? একটা ইনভার্টারের মতো কাজ করে। আমি অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে এমসিকিউ যে ইনভার্টার নট গেট লাইক এ ড্যাশ, নট গেট লাইক এ ইনভার্টার। একটা ইনভার্টার যেমন কাজ করে নট গেট তেমনই কাজ করে। বিষয়টা বোঝো কিভাবে কি করছে কাজটা। দেখো এটা হচ্ছে নট গেটের চিহ্ন। একদিকে ইনপুট প্রয়োগ করা হয়, অপরদিকে আউটপুট বেরোয়। এখন আউটপুটকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি। নট গেটের যে সিম্বল সেটা হচ্ছে ওয়াই সমান এবার। এবার মানে কি? এবার মানে এর মানটা যা হবে তার অপোজিট। এর মানটা যা হবে তার অপোজিট। এটা হচ্ছে এবার। দেখো এর বিষয়টা একটু সার্কিটটা দেখো, একটু দেখে বুঝতে পারবে। প্রথম দেখো যে, আচ্ছা এবার সম্পর্কে একটু জেনে নাও। প্রথম ওয়াই সমান কত? এবার। এখন এ সমান যদি 0 হয় তাহলে ওয়াই সমান কত? 0 বার সমান কত? 1। মানে এর মানটা যদি 0 হয়, এর মান 0 মানে কি? এ যদি অফ থাকে তখন সার্কিট কি আউটপুট কি পাচ্ছি? পাচ্ছি, অন পাচ্ছি। তাহলে এ যদি 0 থাকে, সার্কিট যদি অফ থাকে তখন আউটপুট পাচ্ছি। সার্কিট যদি অন থাকে আউটপুট 0 পাবো। ইনভার্টার এটাই তো হয়। যখন বাড়িতে লাইন থাকে তখন কি কারেন্ট ব্যাটারি থেকে সাপ্লাই হয়? হয় না। তাহলে ইনভার্টার তখন নিজে স্টে হয়ে বসে থাকে, চুপচাপ বসে থাকে, অর্থাৎ সেন্স করে থাকে যে কারেন্টটা যখনই চলে যায়, অর্থাৎ ইনপুট যখন 0 হয়ে যায় তখন কিন্তু ছেড়ে দেয় লাইন, অর্থাৎ আউটপুট তখন থাকে। অর্থাৎ ইনভার্টার তখন নিজে সাপ্লাই করে। তাহলে যখন ইনপুট থাকে মানে কারেন্ট যখন থাকে তখন আউটপুট কত? ইনভার্টার কোনো কাজ করে না, মানে আউটপুট 0। যখন কারেন্ট চলে গেল মানে ইনপুট 0 হয়ে গেল, তখন ইনভার্টার নিজে সাপ্লাই করলো, মানে ইনভার্টার নিজে তখন লাইন সাপ্লাই করে দিল, মানে ইনভার্টার অন হয়ে গেল। তাহলে কারেন্ট না থাকলে ইনভার্টার অন হচ্ছে, কারেন্ট থাকলে মানে ইনপুট থাকলে ইনভার্টার কিন্তু অফ থাকছে। সেটাই কিন্তু লজিক গেটের মূল কাজ। এই জন্য লজিক গেটকে অনেক সময়, লজিক গেটের নট গেটটাকে অনেক সময় কি বলা হচ্ছে? লাইক এ ইনভার্টার নট গেট। দেখো ফাংশনটা কি? এই হচ্ছে তার সার্কিট। সার্কিটটা কি? দেখো ব্যাটারি পজিটিভ যুক্ত করা হয়েছে এটার সঙ্গে এটা, আর ব্যাটারি নেগেটিভ যোগ করা হয়েছে এটা। অর্থাৎ এটা একটা বাল্ব যদি বলি, তাহলে এই হচ্ছে আমাদের বাল্বের দুটো প্রান্ত। একটা প্রান্তে বাল্বের নেগেটিভ চিহ্ন দেওয়া আছে ব্যাটারির সাহায্যে ডাইরেক্ট, আর ব্যাটারির পজিটিভটা দেওয়া আছে এভাবে যাচ্ছে, পজিটিভ যাচ্ছে। দেখো যখন এই সুইচটা অফ আছে, যখন সুইচটা অফ আছে তখন কিন্তু পজিটিভ যাচ্ছে, যে 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 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ বাল্বটা তখন এখানে পজিটিভ পাচ্ছে, এখানে নেগেটিভ পাচ্ছে, বাল্বটা জ্বলবে, অর্থাৎ ওয়াই তখন এক্সিস্ট। অর্থাৎ ওয়াই মানে আউটপুট, এর ভ্যালু আছে। কখন? সার্কিটটা যখন অফ আছে। সার্কিটটা যদি অন করে দেওয়া হয়, মনে করো সার্কিটটা অন করে দেওয়া হলো, মানে ঠিকই দেওয়া হলো, তাহলে এখানকার পজিটিভ কি হবে? না ডাইরেক্ট এখানে চলে আসবে। যখন সার্কিটটা অন হয়ে গেল মানে পজিটিভটা কি ছিল? এই পর্যন্ত স্টে অবস্থায় ছিল সার্কিট যখন অফ ছিল, আর পজিটিভ যার ফলে কি হচ্ছে? রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছিল। এখন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাওয়া মানে কি? বাল্বটা জ্বলবে। এখন যখন আমি এই সুইচটা অন করে দেবো, মানে এই সুইচটাকে যখনই অন করে দেবো, মানে এটার সঙ্গে এটা ডাইরেক্ট ঠিকিয়ে দেবো, তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি? না এই নেগেটিভটা আছে, এখানে নেগেটিভ আছে, আবার পজিটিভটা ডাইরেক্ট যুক্ত হলো, অর্থাৎ শর্ট সার্কিট হলো। আমরা জানি যে কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যেতে পছন্দ করে না, অর্থাৎ কারেন্ট রোধের মধ্যে দিয়ে যেতে চায় না। তখন কারেন্ট যদি রাস্তা পেয়ে যায় তাহলে কারেন্ট ডাইরেক্ট বিনা রোধ, যার মধ্যে রোধ কম তার ভিতর দিয়ে সহজেই চলে যেতে পারে। তাহলে এটা যখনই সুইচটা অন হয়ে যাবে তখন কি হবে? না এখানকার পজিটিভ কি হবে? ডাইরেক্ট এই দিয়ে চলে আসবে, পজিটিভ আর এর ভিতর দিয়ে যাবে না। তাহলে পজিটিভ যখন এর ভিতর দিয়ে যাচ্ছিল তখন জ্বলছিল, যেহেতু সুইচটা অন করে দিয়েছি মানে ডাইরেক্ট পজিটিভ গুলো এর রোধ কম, এটা রোধ কম, তাহলে এর ভিতর দিয়ে পজিটিভ গুলো ডাইরেক্ট চলে এসে নেগেটিভে ঢুকে যাবে, যার ফলে কি হবে? বাল্বের মধ্যে কোনো পজিটিভ যাবে না, এই বাল্বটা অফ হয়ে যাবে। তাহলে সুইচটা অন করে দিলে কি হয়? না বাল্বটা জ্বলে না, অর্থাৎ সুইচটা অন করা। সুইচটা যখন অন করে দিলাম তখন আউটপুট কত পেলাম? ওয়াই 0, বাল্বটা জ্বলছে না। তাহলে সুইচটা অন করলে আউটপুট 0। ঠিক সেম সিস্টেম। দেখো সুইচটা অন করছি মানে ইনপুট আছে, তখন আউটপুট কত? 0। ইনভার্টারের মতো যখন কারেন্ট থাকে তখন ইনভার্টার কাজ করে না, মানে ইনভার্টারের আউটপুট তখন কত? না 0। বিষয়টা বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, তাহলে আমার মূল ফর্মুলা কি? ওয়াই সমান এবার হচ্ছে আমাদের নট গেটের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ওয়াই সমান এবার মানে আউটপুটটা এবারের সঙ্গে সমান। ঠিক আছে, দেখো এর মান যদি 0 হয়, এর মান যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে? এর মান যদি 0, তাহলে 0 বার সমান কত? আমরা একটু আগে দেখালাম যে 0 বার কত হয়? 0 বার 1। 0 বার, 0 মানে কি? 0 মানে অফ, বার মানে কি? বার মানে
অপের অপোজিট, তাহলে অপোজিটকে কি বলা হয়? অন বলা হয়। আর অনকেই ডিজিটাল বর্তনীতে কি ধরা হয়? ওয়ান, এক হিসাবে ধরা হয়। তাহলে জিরোর বার হয় কত? এক। বিষয়টা ক্লিয়ার? কারেন্ট যখন থাকছে না তখন আউটপুট আছে। বিষয়টা বুঝতে পারলে? কারেন্ট যখন থাকছে না, ইনভার্টার, বাড়িতে কারেন্ট চলে গেছে মানে কারেন্ট নেই, ইনভার্টার নিজে সাপ্লাই করছে মানে ইনভার্টার তখন আউটপুট দিচ্ছে। তাহলে কারেন্ট যখন থাকছে না সেটাকে আমি জিরো দিয়ে ডিনোট করছি। ইনভার্টার কাজ করছে সেই টাইমে মানে সেটাকে ওয়ান দিয়ে কাজ করছে, দিয়ে ডিনোট করে। কারেন্ট যখন আছে, কারেন্ট আছে মানে কি না, কারেন্ট আছে মানে কি, ইনপুট আছে মানে এ আছে, মানে অন আছে। কারেন্ট আছে মানে সেটাকে অন দিয়ে ডিনোট করছি। অন মানে কত? ওয়ান। তার কারেন্ট আছে সেটাকে বুলিয়ান অ্যালজেব্রাতে কি দিয়ে ডিনোট করা হয়? ওয়ান দিয়ে। তা কারেন্ট আছে মানে সেটা ওয়ান দিয়ে ডিনোট করা আছে। আচ্ছা, যখন কারেন্ট থাকে তখন ইনভার্টার কোনো কাজ করে? কাজ করে না। তাই ইনভার্টার তখন আউটপুট কত করে? জিরো করে। জিরো, আউটপুট জিরো, ওয়াই আউটপুট দেওয়া হয়। এখন দেখো যে ওয়ান, ওয়ানের বার কত হয়? ওয়ান যদি হয় তাহলে ওয়ানের বার কত হয়? না জিরো। আর বলছি ওয়ানের বার, ওয়ান মানে কি? ওয়ান মানে অন আছে সার্কিটটা, সুইচটা অন থাকলে সেটাকে ওয়ান দিয়ে ডিনোট করা হয়। এখন ওয়ান মানে যদি সুইচটা অন হয়, ওয়ানের বার, বার মানে কি? ওয়ান যা হবে বার মানে তার অপোজিট হবে। তাহলে ওয়ান মানে যদি অন হয় তাহলে ওয়ানের বার সমান কি? অফ হবে। আর অফকে বুলিয়ান বীজগণিতে কি দিয়ে ডিনোট করা হয়? অফকে বুলিয়ান বীজগণিতে আমাদের জিরো দিয়ে ডিনোট করা হয়। তাহলে বিষয়টা ক্লিয়ার? আমি কি বললাম? এই হচ্ছে আমাদের নট গেটের বিষয়টা কমপ্লিট হলো। এইটা ট্রুথ টেবিল, তোমরা নিজেরাই পারবে, এটা ইনভার্টারের মতো কাজ করে, বুঝতেই পারছো। এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমাদের নর গেট। এই নর গেট বুঝতেই পারছো একটা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এই নর গেট সম্পর্কে একটু দেখো। নর গেট, নর গেট মানে কি? অর প্লাস নর। দেখো অর প্লাস নট সমান নর। তার নর গেট, নর কথার অর্থ কি? অর প্লাস নট, অর গেট প্লাস নর গেট। তাহলে অর গেট প্লাস নট গেট সমান নর গেট। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে অর গেটের সঙ্গে একটা নট গেটকে অ্যাড করে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের অর গেট। দেখতে পাচ্ছ অর গেটের মতোই, যেমন ছিল তেমন অর গেট। নট গেট আমি এর সঙ্গে একটা নট গেটকে অ্যাড করে দিয়েছি। তাহলে আউটপুট কি পাচ্ছি? ওয়াই সমান এ প্লাস বি এর বার। এ প্লাস বি এর যে বার, সেই বারটাই হচ্ছে আমাদের আউটপুট। এ প্লাস বি এর যে বার সেটা কি? ইনপুট। আমরা একটু দেখে নাও, এটা সার্কিটটা একটু দেখে নাও। তাহলে ওয়াই সমান কত? মানে নর গেটে যে আউটপুট ভোল্টেজ সেটাকে যদি ওয়াই দিয়ে ডিনোট করা হয়, ওয়াই সে ভ্যালু সমান কত? এ প্লাস বি এর যে বার হবে, এ প্লাস বি এর বার। তাহলে এ যদি জিরো হয়, মনে কর এ জিরো আর বি জিরো, তাহলে এ আর বি যদি জিরো হয় তাহলে এ আর বি এর যোগফলটা কত হবে? জিরো হবে। ভালো করে বোঝো, বুলিয়ান অলজেব্রাতে কি বলছে? বলছে এ যদি জিরো হয় আর বি যদি জিরো হয়, বলছে জিরো প্লাস জিরো এটা সমান কত? জিরো হয়। তাহলে জিরো প্লাস জিরো সমান যদি জিরো হয় তাহলে জিরোর বার কত হবে? জিরোর বার ওয়ান হবে। সেটাই করেছে, ওয়ান। ওয়াই সমান ওয়ান। তাহলে ওয়াই সমান কত? এ প্লাস বি। এ প্লাস বি এর মান যদি জিরো হয়, বি এর মান যদি জিরো হয়, তাহলে এ প্লাস বি মানে জিরো প্লাস জিরো সমান কত? জিরো। জিরোর বার সমান কত? জিরোর বার মানে জিরোর অপোজিট মানে ওয়ান। ওয়ান, এই যে ওয়ান হয়েছে। হ্যাঁ দেখো, এর মানটা যদি জিরো হয়, বি এর মানটা যদি ওয়ান হয়, এটা জিরো এটা ওয়ান, তাহলে এটা মনে করে জিরো, এটা জিরো আর এটা ওয়ান, এটা জিরো আর এটা ওয়ান, তাহলে এদের ভ্যালু কত হবে? ওয়ান হবে। ওয়ান এর বার কত হয়? ওয়ান এর বার জিরো হয়, জিরো হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে সেম সিস্টেম আর একটু যদি যাই, যে এটাকে যদি জিরো করে, এটাকে জিরো করো, এটাকে ওয়ান করে, এটাকে ওয়ান করো, এ যদি ওয়ান হয় প্লাস বিটা জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো সমান কত? ওয়ান হয়। আর ওয়ান এর বার কত হবে? জিরো হবে, জিরো হয়ে গেছে। আরেকটা জেনে দেখো, ওয়ান প্লাস ওয়ান সমান কত হয়? এটা ওয়ান আর বিটা ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে অন প্লাস অন, অন প্লাস অন মানে অন প্লাস অন সমান কত? অন হয়। তাহলে অন হওয়ার কথা। তাহলে যেহেতু এ প্লাস বি এর বার মানে ওয়ান এর বার সমান কত? অফ জিরো। তাহলে এই হচ্ছে আমাদের নর গেটের ট্রুথ টেবিল, এইভাবে বের করতে হয়। এখানে আর একটু জেনে রাখো, সেটা হচ্ছে এরপরে আমি ম্যাথের দিকে যাব, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্যের বিষয়টা কি? মূল বিষয় ডি মর্গান কি বলেছিলেন? বলছে এ প্লাস বি এর বার এটা সমান কি হতে পারে? বলছে এ প্লাস বি এর বার এদিকে যদি সেপারেট করে দিতে পারো তাহলে কি হবে? এ এর বার ডট বি এর বার। দেখো এ প্লাস বি এর বার সমান এ বার ডট বি এর বার।
মানে এদের গুণফল। তাহলে প্লাসের বার সবসময় কি হয়? গুণফল হয়। ঠিক একই রকম ভাবে যে এ বার ডট বি বার সমান এ প্লাস বি এর বার। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তাহলে ডি মর্গানের উপপাদ্যটা কি ছিল? বলছে এ প্লাস বি এর বার সমান এ বার ডট বি বার। মানে এদের দুটো যোগফলের বার যদি হয়, এদিকে যদি সেপারেট করতে চাও, তাহলে এ এর বার ডট বি এর বার সমান এ প্লাস বি এর বার। ঠিক একই রকম ভাবে এ ডট এর বার ডট বি এর বার যদি হয়, এর বার ডট বি এর বার সমান এ প্লাস বি এর বার। বিষয়টা ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডি মর্গান একটা উপপাদ্য দিয়েছিলেন। এই উপপাদ্য ভিত্তি করে কিছু ম্যাথ হবে, সেই ম্যাথগুলো তোমাদের করাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি লজিক গেট বিষয়ে কতগুলো সিম্পল ধারণা, যেগুলো সামনে নিট পরীক্ষা যারা দেবে, ক্লাস 12 যারা আছো তারাও দেখে নেবে। এই পদ্ধতিটা যদি ভালো করে দেখে রাখো, এটা সার্কিটটা আমি যা লিখে দিয়েছি, এখান থেকে কিন্তু যে কোনো জিনিস তোমরা দিবে, ট্রুথ টেবিল বার করতে বলবে, সঙ্গে সঙ্গে তোমরা বার করে নেবে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমি যেটা বলছি। এরপরে আমি ডিজিটাল বর্তনী সম্পর্কে যে টাইপের অঙ্ক পড়ে নিটের সামনে, এই দুদিন পরে তোমার নিট দিতে হবে, তোমাদের এখান থেকেই কিন্তু কিছু কোশ্চেন থিওরিক্যাল আমি আলোচনা করলাম। এরপর এগুলো নিয়েই কাজ করে আমি শর্টকাট মেথডে কিছু অঙ্ক করাবো। সেই অঙ্কগুলো থেকে আমি আসছি পরের ভিডিওতে।